Assalamu alaikum. Good morning. Welcome to Easy Spoken Murtoja. Today we are going to learn causative in conversation. আজকে আমি causative in conversation নিয়ে কথা বলতে যাচ্ছি। তো let's get started. First of all, causative verb কি? Causative verb কয়টি? কখন কখন causative verb দিয়ে আমরা সেন্টেন্স মেক করব সেই বিষয় নিয়ে কথা বলি প্রথমে। পজিটিভ ভার্ব হচ্ছে কি, মানে কাউকে দিয়ে কোনো কিছু করানো বোঝায়। পজিটিভ ভার্ব কাউকে দিয়ে কিছু করানো বোঝায়, অর্থাৎ সাবজেক্ট কাউকে দিয়ে কিছু করায়, এরকম যদি বোঝায় তাহলে সেই সেন্টেন্সটা আমরা পজিটিভ ভার্ব দিয়ে করব। এখন পজিটিভ ভার্ব কে কে পজিটিভ ভার্ব, মানে কারা পজিটিভ ভার্ব? পজিটিভ ভার্ব হচ্ছে প্রথম হচ্ছে গেট, লেট, মেক, হ্যাভ, হেল্প, এগুলো হচ্ছে সব পজিটিভ ভার্ব। আজকে আমি সবগুলো পজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো না, আজকে আমি শুধুমাত্র মেক একটা পজিটিভ ভার্ব, এই মেক MEK মেক, এই মেক দিয়ে একটা একটা পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্ব দিয়ে আমি আজকে কথা বলতে যাচ্ছি। তো এই কথা বলার আগে আমি সেন্টেন্সটা কিভাবে মেক করব, এর গঠন প্রণালীটা কি সে বিষয় নিয়ে কথা বলি। তো গঠন প্রণালী হচ্ছে সাবজেক্ট প্লাস মেক প্লাস পারসন প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস এক্সটেনশন মানে হচ্ছে অন্য অন্য পরিপূরক শব্দ, যদি প্রয়োজন হয় তাহলে অন্য অন্য পরিপূরক শব্দ আমরা ওখানে বসাবো। তাহলে হচ্ছে সাবজেক্ট প্লাস মেক প্লাস পারসন প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস এক্সটেনশন মানে হচ্ছে অন্য অন্য পরিপূরক শব্দ। তো ফর এক্সাম্পল, আমি তাকে দিয়ে কাজটি করাই, তো এরকম যদি কোনো সেন্টেন্স হয় সেই সেন্টেন্সটা আমরা পজিটিভ ভার্ব দিয়ে করব। তো এটার ইংলিশটা কিভাবে আমরা করব, যে আমি তাকে দিয়ে কাজটি করাই, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। এখানে সাবজেক্ট বসছে আই, সাবজেক্টের পরে আসছে কি বসছে, মেক বসছে। তাহলে আই মেক হিম বসছে, মেকের পরে পারসন বসছে, আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। একটা সেম ওয়ে যদি বলি যে আমি তাকে দিয়ে কাজটি করাই না, আমরা নেগেটিভও করতে পারি সেন্টেন্সটা দিয়ে, যে আমরা তাকে দিয়ে কাজটি করাই না, আই ডোন্ট মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই না। অ্যাট দ্য সেম ওয়ে আমি এই সেন্টেন্সটিকে আমি আবার ইন্টারোগেটিভও করতে পারি। ইন্টারোগেটিভ কীভাবে করবো, ডু আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি কি তাকে দিয়ে কাজটি করাই। তো এরকম ডু আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি কি তাকে দিয়ে কাজটি করাই। আবার এটাকে ডোন্ট আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি কি তাকে দিয়ে কাজটি করাই না। এরকম অনেক কথা হচ্ছে, কেন আমি তাকে দিয়ে কাজটি করাই। এভাবে আমি সেন্টেন্স মানে কীভাবে সেন্টেন্স মেক করবো, অনেক সেন্টেন্স মেক করবো, কেন আমি তাকে দিয়ে কাজটি করাই। ওয়াই মেক হিম ডু দ্য ওয়ার্ক, কেন আমি তাকে দিয়ে কাজটি করাই, কেন আমি তাকে দিয়ে কাজটি করাই না। ওয়াই ডোন্ট আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, কেন আমি তাকে দিয়ে কাজটি করাই না। তো এরকম অনেক সেন্টেন্স মেক করে থাকি আমরা। তো অ্যাট দ্য সেম ওয়ে আমরা যদি যে সাবজেক্টের জায়গায় আমি এত সময় আই ছিল, সাবজেক্টের জায়গায় যদি চেঞ্জ হয়ে যায় ইউ, তুমি তাকে দিয়ে কাজটি করাও, এরকম কথাও আমরা বলে থাকি যে তুমি তাকে দিয়ে কাজটি করাও। ইউ মেক হিম ডু দ্য ওয়ার্ক, তুমি তাকে দিয়ে কাজটি করাও। ইউ মেক হিম ডু দ্য ওয়ার্ক, তুমি তাকে দিয়ে কাজটি করাও। অ্যাট দ্য সেম ওয়ে যদি বলি যে তুমি তাকে দিয়ে কাজটি করাও না, মানে নেগেটিভ করলো, তো নেগেটিভ করতে গেলে যে ইউ ডোন্ট মেক হিম ডু দ্য ওয়ার্ক, তুমি তাকে দিয়ে কাজটি করাও না। যদি আমি এটাকে ইন্টারোগেটিভও করি, তো ইন্টারোগেটিভ করতে গেলে ডু ইউ মেক হিম ডু দ্য ওয়ার্ক, তুমি কি তাকে দিয়ে কাজটি করাও, মানে করাও না, মানে ইন্টারোগেটিভ কথা, প্রশ্ন করা হচ্ছে, বোঝাচ্ছে। অ্যাট দ্য সেম ওয়ে আমি যদি এই ইউ জায়গা, যদি আমি সাবজেক্টের জায়গায় আমি হি দিয়ে দিলাম, তাহলে আমি কিভাবে সেন্টেন্সটা মেক করবো, যে সে আমাকে দিয়ে কাজটি করায়। যদি বলি যে সে আমাকে দিয়ে কাজটি করায়, হি মেক্স মি, এখানে মেকের পরে এস যোগ হচ্ছে, শুধুমাত্র মেক মানে হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সাবজেক্ট হচ্ছে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বাই ইয়েস যোগ হয়। তো যেহেতু মেক্স একটা ভার্ব, সেক্ষেত্রে হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি করায়। তো এরকম সে আমাকে দিয়ে কাজটি করায় না, হি ডাজেন্ট মেক মি ডু দ্য ওয়ার্ক, ডাজেন্ট মানে হচ্ছে ডাজ নট এর শর্ট ফর্ম হচ্ছে ডাজেন্ট, হি ডাজেন্ট মেক মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি করায় না, হি ডাজেন্ট মেক মি ডু দ্য ওয়ার্ক, সে আমাকে দিয়ে কাজটি করায় না। এরকম আমরা অনেক কথা বলে থাকি।
তো এরকম ভার্ব আরও ভার্ব রয়েছে, পজিটিভ ভার্ব রয়েছে। এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আবার অন্য ক্লাসে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। তো আজকে এই পর্যন্ত। দ্যাটস অল অ্যাবাউট মি ফর দ্য টাইম বিং। থ্যাংকস ফর হ্যাভিং পেশেন্স, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।